আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলায়, সত্য কথা বলতে করি না ভয়। বঙ্গবন্ধু বলেছিলেন, মুসলমান একবার মারে বারবার মারে নাই। আওয়ামী লীগের 16 বছরে জন্ম নিয়া কাউয়া গু খাওয়া কুকুর যারা বিদেশে পালিয়ে এখন বড় বড় কথা বলছে, আপনাদের উদ্দেশ্যে বলে যায়, আপনাদের কোটি কোটি টাকা নিয়ে আপনারা বিদেশে বসে আছেন, ওখানে বসে বড় বড় কথা বলছেন যে আমরা 1% বেঈমান মুনাফিক এসেছি। সারা বাংলাদেশে এখনও 99% আওয়ামী লীগের সমর্থন আছে। হ্যাঁ, এটা বাস্তব কথা। কিন্তু তাদের আজকে শিশু বাচ্চা অ্যারেস্ট হচ্ছে, 3 বছর 4 বছরের শিশুর বাচ্চা অ্যারেস্ট হচ্ছে। এর দায় কার? এর দায় তোর মতো মুনাফিক, তোর মতো বেঈমান, তোর মতো কুকুর, তোর মতো সায়ানা, যারা দলের নাম ভাঙিয়ে পদ পদবি বেচে কোটি কোটি টাকা জমিয়ে আজকে পালিয়ে আছি। এই দেখ, জেল থেকে জামিন পেয়ে তারা রায়গঞ্জের এমপি আজিজ এসেছিল। ওই এলাকায় বর্তমানে জয় বাংলা বলার কর্মীর অভাব নাই, কিন্তু তারা দুর্দিন অভূত ছিল। ওই আজিজ একজন মিনমিনে শয়তান, একজন ভালো ডাক্তার, কিন্তু ওই এলাকায় পদ পদবি বেচে আওয়ামী লীগকে শেষ করে দিয়েছিল। এখন যারা আওয়ামী লীগ করে তারা আজিজের চাকর নয়। রায়গঞ্জ, তারাস, 2 এলাকার সে এমপি। ওই এলাকায় লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক তাকে রিসিভ করতে যাওয়ার কথা, কিন্তু যায় নাই। কেন যায় নাই? সে দলের ক্ষতি করেছে তাই। সে ওখান থেকে বেরিয়েছে, বেড়ানোর মাত্র 100 থেকে 150 লোক তাকে অপমান করেছে। তাই বলে হুঁশিয়ার, সাবধান, তোদের কর্মী হচ্ছে ভারতের মোদি, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার পুতিন। আর বাংলাদেশে বর্তমানে যেসব লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী জুলুম নির্যাতিত হচ্ছে, এরা হচ্ছে শেখ হাসিনার কর্মী। তোদের দায় নিয়ে কিছু ভালো এমপি মন্ত্রী তারাও আজকে পলাতক হতে বাধ্য হয়েছে, তারা জেলে আছে। তাদের জন্য আমরা জয় বাংলা বলি। তোদের মতো মুনাফিক, তোদের মতো বেঈমান, তোদের মতো গুখা কুকুর, তোদের মতো কাউয়ার জন্য আমরা জয় বাংলা বলি না। আমরা জেল জুলুমের করি না ভয়। নিয়ে যাক আমার মা হারা দাদা ভাই, নিয়ে যাক জেলে, সে চলে যাবে, বীরের মতো শেষ তাকিয়ে থাকবে, তাকে হাত করে পড়াবে। কিন্তু আমরা তোদের জন্য দল করি নাই, তোদের জন্য দল করছি না, তোদের জন্য আমরা জয় বাংলা বলছি না। আমরা জয় বাংলা বলছি শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন করেছে, তার জন্য। তাকে যারা সহযোগিতা করেছে, দলের 20% 15% নেতা, তাদের জন্য। আর দলের 80% নৌকা দিয়ে যারা নির্বাচিত হয়েছে, সে চেয়ারম্যান হোক, এমপি হোক, যাই হোক, সম্পূর্ণ বেঈমান। আমার এই নিজ চোখে আমি ঘুরে দেখেছি। তাই তোদের মতো বেঈমানের বাংলাদেশ আওয়ামী লীগে যদি ঠাঁই দেওয়া হয়, ওই দল আগামীতে আবার আসবে, আবার আমরাই তাদের পতন করব। প্রয়োজন হলে শেখ হাসিনার কাছে এই নৌকা ফেলে দিয়ে আসবো। এই না তোমার নৌকা, তোমার বাপ নৌকা নিয়ে দেশ স্বাধীন করেছিল, তুমি নৌকায় নির্বাচিত হয়ে দেশের উন্নয়ন করেছো। আর এই নৌকায় নির্বাচিত হয়ে 80% তোমার দলের কর্মী নেতারা, তারা দলের ক্ষতি করেছে। তোমার নৌকা রেখে দাও, আজ থেকে নেকা বর্জন করলাম। কথা যা বললাম ফাইনাল। কর্মীদের খবর নেবে না, বিদেশে বসে বড় বড় কথা বলবা। আর কর্মীরা নির্যাতিত হবে, তাদের শিশু বাচ্চারা নির্যাতিত হবে, আর তোমরা ওখানে ডিজে গান করবা, আরামে এসে থাকবা, আর আমরা জয় বাংলা বলবো। বলতে গেলে অনেক বলা যাবে, আর বলতে চাই না। ভিতরে কষ্ট, আর কেন আমার নাতি দুধে কষ্ট পাবে? তোদের জন্য, তোদের জন্য, তোদের জন্য।